হ্যাঁ 0, এটা আমার। হ্যাঁ এই ঘরের না ওই ঘরে। হে গাইস, গুড মর্নিং। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, আর রোজই সকাল সকাল উঠছি, সো নতুন করে বলার কিছু নেই। তবে আজকে উঠেছি 8:30টায়, কারণ আজকে কারেন্টটা হঠাৎ করে চলে গেছে। ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো, কারণ সানডে, তো সানডে মানে একটু বেশ খানিকক্ষণ ঘুমের ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ দেখছি লোডশেডিং শুরু। তো এই গরম পড়তে না পড়তে লোডশেডিং যে কেন শুরু হয় আমি বুঝতে পারি না, ঠিক আছে। অ্যান্ড মেন যাবে দেখবে তুমি মাঝরাত্রিবেলা, ভোরবেলা, রাত্রে ঠিক যেই সময়টা ঘুমোতে যাবে সেই সময়টা। এনিওয়ে কিছু করার নেই, ভালোই হয়েছে, 8:30 বেজেও গেছিলো, উঠেও পড়েছি। অ্যান্ড আজকে কিন্তু সানডে, আর সানডে মানেই তুমি জানো আমাদের বাড়িতে স্পেশাল কিছু তো বানানো হবে। তো এই সানডেতে কী স্পেশাল হচ্ছে সেটাও অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে চিংড়ি মাছ এনেছিলাম অনেকটাই। তো সেই চিংড়ি মাছ দিয়ে কী হবে এই যে দেখো, কালকে রাত্রিবেলা চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি। আর ছাড়াতে গিয়ে জানো আমার এই হাত পুরো চুলকাচ্ছিল। মানে আমার চিংড়ি মাছে কী হয়, খেলে কোনো অ্যালার্জি নেই, বাট ছাড়াতে গেলে ওই যে রসটা লাগে, ওতে প্রচুর হাত চুলকায়। আর এনিওয়ে, তো আজ এই চিংড়ি মাছ দিয়ে কী স্পেশাল বানাবো সেটা আমি মুখে বলবো না, সেটা বানানোর জন্য এই ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্ক্রিপ্ট করা যাবে। কী করছো তুমি? ঠিক এই যাওয়া আসা রাস্তাটাতেই সব নিয়ে বসো। আমাদের অত বড় ওখানে বারান্দা রয়েছে, ওইখানে বসে সবজি টবজি কাটি না, এইখানেই বসতে হবে। তো গরম তো কী হয়েছে, গরম তো লাগবেই। আর বুড়ি কোথায়? ঘরে তো নেই। কী করছো? এই গরমে পরিষ্কার করতে হবে না, তুমি তো পরিষ্কার হয়ে যাবে। আমি বলে কি যাই বুড়ো, তাই গরমে পরিষ্কার করতে গিয়ে নিজে পরিষ্কার হয়ে গেছে। তা বললে ঘর বাড়ি কি নোংরা করে রাখবো? ওর হোক গিয়ে নোংরা, কি আছে, ও কাজের লোক। আসবে কি বলবে? কাজের লোক এসে করবে। কাজের লোক এসে ঝাড়াঝুড়ি করবে না হবে, সেটা রাখতে হবে করে। না কি মানে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার তো আছে আমাদের ঘরদোর। না তুমি রাখো বলেই থাকে যদিও। সো চিংড়ি মাছ আছে, আর আজকে ভাবছি একটু চিংড়ি মাছের চিংড়ি মাছে সরি বলে ফেলছিলাম। আর ওর সাথে একটু চিকেন করবো, চিকেন কষা অল্প করে। তো এখানে কাজু আর পোস্ত একটু ভিজিয়ে দিয়েছি, আর বাকি মা তো মশলাপাশি কাটাকাটি করছে। চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ভাবছি একটু ব্রেড অমলেট খাবো, অনেকদিন খাওয়া হয় না। তো এক পিসই ব্রেড নেবো, বেশি নেবো না। তো এই ব্রেডগুলোর অবস্থা দেখো কি পাতলা করে দিয়েছে এক একটা ব্রেড। তো চলো একটা ব্রেড একটু অমলেট করে নিই, মানে অমলেটের সাথে একটা করে নিই। তবেই জাস্ট ব্রেকফাস্ট করবো, আর দেখো এর মধ্যে চলে এসছে সুইগি ইনস্টামার্টে কিছু অর্ডার দিয়েছিলাম। তাহলে চলো দেখিনি কি কি অর্ডার দেওয়া আছে। মানিকপুরে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মানিকপুরে জেপ্টোর গোডাউন দেখলাম। জেপ্টো কোথায়? জেপ্টো জানি না কোথায় গো। এই তো মানিকপুরে কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ জেপ্টো, হ্যাঁ জেপ্টো খুলেছে বানিকপুরে নতুন একটা। তোর এই অনলাইনে কত পড়ছে? এটা অনেক সস্তা। এটা কত বললো? 74 টাকা না 75 টাকা বলেছে। হ্যাঁ সুইগি ইনস্টামার্ট থেকে। তো আজকে একটা স্পেশাল আইটেম করছি, সেটা হলো বুঝতেই পারলে দেখে যে চিংড়ি মাছের বিরিয়ানি। তো তার জন্য পুদিনা পাতা দরকার ছিল, আর মারা একটু 7 আপ খাবে বলছিল, তো মাদের জন্য 7 আপ আর আমার জন্য 0। এই 0তে তোমার 0 ক্যালোরি থাকে, তো খাওয়াটা ভালো। আর আমার জন্য একটা লিকুইড চিজ অর্ডার দিয়েছি, একটা ফ্রেশ ক্রিম যেটা রান্নায় লাগবে, অবভিয়াসলি আমার পার্সোনাল ইউজের জন্য নয়। আর অবভিয়াসলি দুধটা আমার জন্যই। আর এটাতে একটা রুয়াবজা, মানে একটা মহব্বত কা শরবত করবো, তো তার জন্য। তো চলো এবার একটু শান্তিতে ব্রেকফাস্ট করা যাক। আমার না এই রবিবার করে বেশ এইরকম মানে ব্রেড অমলেট সাথে একটু কফি, এগুলো বেশ ভালো লাগে। সো বকবক করতে করতে এদিকে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটাও কিন্তু সুন্দর করে ভেজেছি। আর চিংড়ি মাছ ভাজার যা গন্ধ না, মানে মারাত্মক লাগে। এই বিরিয়ানিটা জানো তো, মানে আমি নতুন ট্রাই করছি। আমি দেখেছিলাম একবার বাংলাদেশেরই আমার একটা মানে কোনো একটা পেজে আমি দেখেছিলাম যে চিংড়ি মাছের বিরিয়ানি। সো আমি খুব রেয়ার, কেউ কখনোই খাইনি সেভাবে। তো আমি আজ প্রথম ট্রাই করছি, কেমন হবে তোমাদের নিশ্চয়ই জানাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে তোমরাও কিন্তু এটা বানিয়ে খাবে, আমার রেসিপি আমি নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দেবো। আর ওদিকে একটু চিকেন রেজালা বানিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো অলরেডি বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, এটা দেখো তো মাপে মাপে। এটা কোন ঘরে? এই ঘরের না ওই ঘরে দেখতে হবে আগে, আমার ঘরের না তো। ওদিকে জানলায় নেট লাগানো হচ্ছে, বাবা মাপটাপগুলো নিয়ে নিচ্ছে। মিস্ত্রিদের দিয়ে কোনো ভরসা নেই জানো তো। সো বাবা নিজের হাতেই সব কিছু করছে এখন। আর এদিকে আমি চলো বিরিয়ানিটা দমে বসিয়ে দিই, চাটুর ওপরেই বসাই, আমি ডিরেক্ট হিটে দিই না। আর বিরিয়ানি আধা ঘন্টা টাইম লাগবে, ততক্ষণ চলো ঝটপট একটু রায়তা বানিয়ে নিই। বিরিয়ানির সাথে রায়তাটা কিন্তু দারুণ লাগে। তো কিছুই না, জাস্ট একটু শসা, টমেটো, আর একটা ব্ল্যাক পেপার, একটু চাট মশলা, দই, আর একটু আমি মিষ্টি দিয়েছি। আর দেখো এটাকে ইনস্ট্যান্ট ঠান্ডা করতে, মানে এখন ফ্রিজে রাখার টাইম নেই, সবাই খেতে বসবে, তাই ইনস্ট্যান্ট ঠান্ডা করার জন্য কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। এক্ষুনি এটা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার মতো।
আর চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কতটা সুন্দর হলো। বিরিয়ানি কিন্তু দম অলরেডি ডান, আর যা গন্ধ বেরোচ্ছে না ভাই, উফ! তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম দেন, মানে গন্ধটা শোকাতে পারতাম। একবার কালারটা দেখো, উফ উফ উফ, সেই সেই জিনিস। তাহলে চলো বিরিয়ানিটা গরম গরম সবাইকে সার্ভ করি, আর সবার কেমন লাগলো সেটাও তোমাদেরকে দেখাবো।